আজকে আমার দিনের শুরুর খাবার নিয়ে কথা বলবো। সোজা হিসেবে আমার ব্রেকফাস্ট নিয়ে কথা বলবো। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমি সাধারণত রাতের খাওয়াটা শেষ করি সন্ধ্যার পরপরই। 7টার পরে সাধারণত আমি কিছু গ্রহণ করি না, আর যদি মাঝে মাঝে কোথাও নিমন্ত্রণ থাকে সেটার কথা আলাদা। তো যাই হোক, আমার ব্রেকফাস্ট সেটা আমি একটু দেরিতেই করার চেষ্টা করি। আর আমার ব্রেকফাস্টে যা যা জিনিস থাকে সেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। চেষ্টা করি ব্রেকফাস্টটা যেন একটু হেভি হয় এবং সেখানে যেন অনেক কিছুরই সমন্বয় থাকে। স্পেশালি প্রোটিনটাকে এ সময় কিন্তু আমি গুরুত্ব দিই। অনেকেই চিন্তা করেন, যেটা আসলে আমাদের ছোটোবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যে রুটি, খিচুড়ি, ভাত এগুলো ছাড়া বোধহয় ব্রেকফাস্ট হয় না। এটা কিন্তু পুরোপুরি ভুল। খাওয়া যায়, মাঝে মাঝে খাওয়া যায় রুচি চেঞ্জের জন্য, কিন্তু প্রতিদিন যে সেটাই খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। মাঝে মাঝে কিন্তু ভ্যারিয়েশন আনাই যায়। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, তাহলে কী ধরনের ভ্যারিয়েশন আনবো? দেখেন, আজকে আমার ব্রেকফাস্টটা এখানে ডিম পোচ রয়েছে, এবং সবচেয়ে মজার জিনিস কি, এটা আমি সাধারণ কড়াইতেই একেবারেই তেল ছাড়া কিন্তু এটা আজকে করে নিয়েছি। মাঝে মাঝে অবশ্য আমি ঘি দেই, একটু বাটার দিই। আজকে আমি কিচ্ছু দেইনি, এবং উপরে যে গুঁড়াগুলো দেখছেন এগুলো কিন্তু রয়েছে মিক্সড নাটসের গুঁড়া, আমন্ড আছে, তারপরে আপনার এখানে ওয়ালনাটের গুঁড়া আছে, সামান্য একটু বিট লবণ আছে, এরকম। এখানে খেজুর আছে, এখানে আছে ম্যাশড পটেটো। এখানে ম্যাশড পটেটোতে আমি কোনো রকম তেল ইউজ না করে আমি এখানে সামান্য একটু বাটার দিয়ে মেখে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন, এখানে আজকে আমি চীনাবাদাম রেখেছি, এবং রোস্টেড, কোনো কেনা না, এটা আমি ঘরেই করে নিয়েছি। কিছু না, কড়াইয়ের মধ্যে চীনাবাদামটা দিয়ে এর সাথে আমি কিছু মশলা, আমার মন মতন মশলা দিয়েছি, দিয়ে আমি টেলে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন। আমি বাজারের কেনা যে রোস্টেড বাদাম সেগুলো কিন্তু আমি এড়িয়ে যাই, কারণ সেখানে প্রচুর পরিমাণে লবণ থাকে, অনেক রকম বাজে প্রিজারভেটিভ থাকে, এই কারণে। তো আজকে এটা নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারাও উপকৃত হবেন।